আজকে আমি চলে এসেছি ইএম বাইপাসে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যতীন্দ্র নন্দী মেট্রো স্টেশন। আর এখান থেকে কিন্তু আপনার কলকাতার যে কোনো প্রান্তের বাস আর অটো পেয়ে যাবেন। পাশে রয়েছে আপনার রিক্সা আর টোটো স্ট্যান্ড। আর এটা হচ্ছে আপনার কিশোর ভারতী স্টেডিয়াম। এই লোকেশন থেকে আপনার বিল্ডিংয়ের ডিস্টেন্স হচ্ছে 800 মিটার। সো এই লোকেশনেই কিন্তু আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকে আপনাদেরকে ইএম বাইপাসের কাছে একটা খুব সুন্দর 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে। আর এখানে আপনার একটা ভেরিয়েন্টে 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 710 স্কোয়ার ফিট। এটা আপনারা সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর অ্যান্ড ফোর্থ ফ্লোরে পেয়ে যাবেন। এটা আপনার পারচেস ল্যান্ড। সো যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। এবার অ্যামিনিটিস নিয়ে কথা বলে নিই। এখানে কিন্তু আপনারা লিফট পেয়ে যাবেন, পাওয়ার ব্যাকআপ রয়েছে, সিসিটিভি ক্যামেরা আর কেয়ারটেকার রুম রয়েছে। সো এখানে মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনারা গার্ডেন নিচে জল পেয়ে যাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। এবার আপনাদেরকে লোকেশনের সম্পর্কে ভালো করে ডিটেলসে কথা বলে নিই। আমার ঠিক পেছনেই রয়েছে আপনার ইএম বাইপাস। ইএম বাইপাস থেকে আপনার এই বিল্ডিংয়ের ডিস্টেন্স হচ্ছে মাত্র 800 মিটার। সো আপনারা যদি ইএম বাইপাসে চলে যান, ইএম বাইপাসে গেলে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। অটো তো আপনার এই কাছেই অ্যাভেলেবেল রয়েছে, অটো টোটো আপনারা কাছেই পেয়ে যাবেন। ব্যাংক আর ATM, মেডিকেল স্টোর সব কিছুই কিন্তু আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। সো লোকেশনটা খুবই ভালো লেগেছে আমার। বড় বড় যতগুলো হসপিটাল আছে ইএম বাইপাসের, আমরি থেকে শুরু করে দেবী সিটি হসপিটাল, সব কিছু আপনার ইএম বাইপাসেই আছে। এই যে পেছনে যে আপনার উত্তলিকা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এর ঠিক পাশেই রয়েছে আপনার সব কলকাতার বড় বড় হসপিটাল। সো হসপিটাল কিন্তু শর্টেড, হসপিটাল নিয়ে কোনো ইস্যুই হবে না আপনাদের। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+4 বিল্ডিং। বিল্ডিংয়ের রং হয়ে গেছে, সিসি চলে এসছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। আর এই পাশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা কার পার্কিং আর বাইক পার্কিং পেয়ে যাবেন। এই পাশে একটা কেয়ারটেকার রুম আছে। আর এই পাশটাতে আপনারা কিন্তু একটা কমন বাথরুমও পেয়ে যাবেন। অ্যান্টিস্কিড টাইলস এখানে লাগানো রয়েছে, দেখে নিন। আর এটা হচ্ছে আপনার কার পার্কিং এরিয়া। পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 5 লাখ টাকা। এবার আপনাদেরকে 710 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর অ্যান্ড টপ ফ্লোরে পেয়ে যাবেন। এটা কিন্তু আপনার ব্যাক ফেসিং। ফ্রন্ট ফেসিংয়ের ফ্ল্যাটগুলো অলরেডি সোল্ড আউট। আপনাদেরকে ফেসিংটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি নর্থ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, নর্থ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি। তার ঠিক অপোজিটে দেখুন এখানে আরেকখানা ফ্ল্যাট রয়েছে যেটা অলরেডি সোল্ড আউট। এটা হচ্ছে না লিফট এরিয়া। লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর দেখুন কি সুন্দর করে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে। আর সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি। ফ্ল্যাটের ভেতরে ফ্লোরিং যেটা পাবেন, দেখতে পাচ্ছেন 2x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। এটা আপনার জনসনের টাইলস। মেইন ডোর আর যতগুলো ডোর আছে সবগুলোই কিন্তু আপনারা ম্যাট ল্যামিনেশন পেয়ে যাবেন। গোদরেজের লক এখানে আপনারা পাবেন। ওপরে রয়েছে আপনার MCB ইলেকট্রিকের ওয়্যারিং, দেখুন সবই কিন্তু হেভেলসের রয়েছে। আর হেভেলসের সুইচেস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর বাথরুম ফিটিংসও কিন্তু বসে গেছে, দেখে নিন। সবই আপনার প্যারিওয়্যার ব্র্যান্ডের বাথরুম ফিটিংস আপনারা পাবেন। রেডি টু মুভ ফ্ল্যাট, সিসি চলে এসছে, পারচেস ল্যান্ড, স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। ছোট্ট সাইজের 2 BHK আছে, বাট লেআউটটা খুবই সুন্দর করেছেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। একটা বড় ফ্রেঞ্চ উইন্ডো করে দেওয়া রয়েছে। তার ঠিক পাশে দেখুন এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন। সো ফ্রিজ আপনারা এই পাশেও রাখতে পারেন, বা আপনারা যদি চান বাইরেও রাখতে পারেন। দেখুন এখানেও কিন্তু পয়েন্ট করে দেওয়া রয়েছে, যেটা আপনার পছন্দ হবে সেখানে আপনারা ফ্রিজ রাখতে পারবেন। উপরে রয়েছে ছোট্ট একটা লফট এরিয়া। এখানে একটা বেসিন বসাতে হবে। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। লকের কোয়ালিটি দেখুন, সবই কিন্তু ভালো লক এখানে ইউজ করা হয়েছে। ফার্স্ট বেডরুমে আপনারা এসির পয়েন্ট পাবেন না। আর এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, যেখানে কিন্তু আপনারা এসির পয়েন্টটা পাবেন। আর তার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটা বাথরুম। এটা আপনার WC বাথরুম। আর এটা হচ্ছে আপনার
অ্যাটাচ ব্যালকনি। আর এটা হচ্ছে আপনার ভিউ। যেহেতু আপনার স্যাংশন প্রপার্টি অনেকটাই ছাড় রয়েছে, সো এটা হচ্ছে আপনার লেআউটটা। আশা করছি লেআউটটা আপনাদের ভালো লেগেছে। এবার চলুন ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিই, সাইজগুলো সব বলে দিই। ফেসিং দেখুন নর্থ ফেসিংয়ে রয়েছে, ঢুকছি নর্থ ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 12/9, 12/9 হচ্ছে এটা সাইজ। এই পাশটাতে আপনারা একটা উইন্ডো পাবেন, ফেসিং হচ্ছে আপনার ইস্ট ফেসিংয়ে একটা বেশ বড় সাইজের ফ্রেঞ্চ উইন্ডো করে দেওয়া রয়েছে। দেখুন সামনেই হচ্ছে আপনার মেইন রাস্তা, বিল্ডিংয়ের নিচে আপনারা কিন্তু 30 ফুটের রাস্তা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট, একটা বড় টিভি এখানে আপনারা ইনস্টল করতে পারবেন। আর এই পাশটাতে আপনারা এল শেপের একটা সোফা রাখতে পারবেন। আর ডাইনিং টেবিলটা আপনাদেরকে এই পাশে রাখতে হবে। উপরে রয়েছে আপনার লফট এরিয়া, আর লিভিং কাম ডাইনিং রুমের উপরেই রয়েছে আপনার একটা বেসিন। এটা হচ্ছে না বেসিনের পয়েন্ট। চলুন এবার আপনাদেরকে সেপারেট কিচেনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন। টোটাল সাইজটা হচ্ছে আপনার 10/6, 10/6 হচ্ছে এটা সাইজ। ফেসিং দেখুন ওয়েস্ট ফেসিংয়ে এই সেপারেট কিচেনটা রয়েছে। প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। সব কিন্তু মানে ভালো কোয়ালিটির জিনিস ইউজ করেছেন। সিটকিনির কোয়ালিটিও দেখুন খুব ভালো কোয়ালিটির সিটকিনি ইউজ করেছেন। ফ্রিজটা আপনারা বাইরেও রাখতে পারেন, দেখতে পাচ্ছেন 20 অ্যাম্পিয়ারের একখানা সকেট রয়েছে, এই পাশেও রাখতে পারেন। বা আপনারা কিচেনের ভেতরে দেখুন এখানে কিন্তু আপনার স্পেস রয়েছে, এই পাশটাতেও কিন্তু আপনারা রাখতে পারেন। দেখুন এই পাশে আপনারা পয়েন্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে না মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট। একদম টপ টু বটম উনি কিন্তু টাইলসের কাজ করে দিয়েছেন, এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। গ্রানাইটের টপ রয়েছে, ভালো কোয়ালিটির গ্রানাইট এখানে ইউজ করা হয়েছে। একটা বড় সিঙ্ক এখানে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, যেটা আপনার ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7/4, 7/4। মার্বেল ফ্লোরিং রয়েছে ভেতরটা। পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে পেরিওয়্যার ব্র্যান্ডের আপনারা একটা বেসিন পাচ্ছেন। অনেকটা উপর অব্দি দেখুন এখানে টাইলসে কাজ করে দিয়েছেন। হ্যাঙ্গিং কোমোড এখানে আপনারা পাচ্ছেন, এটাও আপনার পেরিওয়্যার ব্র্যান্ডের। দুখানা ট্যাপ রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। টপ লেফট সাইডে আপনারা গিজারের পয়েন্ট পেয়ে যাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর এটা হচ্ছে আপনার এক্সজস্ট ফ্যানের পয়েন্ট। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পাচ্ছেন। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10/8.5, 10/8.5 হচ্ছে তার সাইজ। যেটা আপনাদেরকে বললাম প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে, ভালো কোয়ালিটির লক প্রত্যেকটা ডোরে উনি দিয়েছেন। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। আর এখানে পাচ্ছেন হচ্ছে আপনার ক্রস ভেন্টিলেশন। ফেসিং দেখুন নর্থ আর ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। আলো বাতাস হাওয়া কিন্তু ফ্ল্যাটের ভেতরে ভরপুর রয়েছে, কোনো অসুবিধে কিন্তু আপনাদের হবে না। দেখুন অনেকটা ছাড় রয়েছে, এই দেখুন ভালো ফ্ল্যাটটা, খুব সুন্দর ফ্ল্যাট। আর লোকেশনটাই হচ্ছে মারাত্মক। এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটাও দেখিয়ে দিই। আগে আপনাদেরকে ফেসিংটা দেখাই। নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে না নর্থ ফেসিং আর এটা হচ্ছে না ওয়েস্ট ফেসিং। আর এই সেকেন্ড বেডরুম বা মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে না 9/9.5। ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে, লক এখানেও আপনারা পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন সুইচেস। আর এসির পয়েন্টটা আপনারা সেকেন্ড বেডরুমে পাবেন। আর এটা হচ্ছে আপনার ভিউ। এবার আপনাদেরকে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, সাইজটা হচ্ছে না 5/4। মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। ট্যাপ রয়েছে, পেরিওয়্যার ব্র্যান্ডের একটা কোমোড পাচ্ছেন, হ্যাঙ্গিং কোমোড। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সজস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি এখানে টাইলসের কাজ করে দিয়েছেন। হ্যাঙ্গিং কোমোডের দাম কিন্তু অনেকটাই বেশি। হ্যাঙ্গিং কোমোডের যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আপনাদের পরিষ্কার করতে খুব সুবিধা হয়। তো আমি হ্যাঙ্গিং কোমোডটাই বেশি প্রেফার করি। আমাদের বাড়িতেও কিন্তু হ্যাঙ্গিং কোমোডই রয়েছে। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, সাইজটা হচ্ছে আপনার 4/3।
ডোর ল্যামিনেশন রয়েছে, গ্লাস প্যানেলিং করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার ব্যালকনি থেকে ভিউ, এটা আপনার ব্যাক ফেসিং আছে, ব্যাক সাইড। আর এখানে কিন্তু আপনার ওয়াশিং মেশিনের পয়েন্টটাও পেয়ে যাবেন। সো দ্যাটস ইট, আপনাদেরকে 710 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, যেটা আপনারা সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর অ্যান্ড টপ ফ্লোরে পাবেন। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। আর এই 2 BHK ফ্ল্যাটটার প্রাইস রাখা হয়েছে আপনার 39 lakhs। আর যদি আপনারা পার্কিং নেন, পার্কিংয়ের প্রাইস পড়বে আপনার 5 lakhs। অলরাইট, আপনাদেরকে 710 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। সো টোটাল প্রাইস রাখা হয়েছে এখন 39 lakhs। আর আপনারা যদি পার্কিং দিতে চান, পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। অলরাইট, আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।